বাদেই দাও। বলছি দাদা যে ডিএম অফিসের সাথে ডিএম সাহেবের সাথে দেখা করলেন কেন? আপনারা জানবেন কালকে একটা হঠাৎ করে নোটিশ গেছে যে 28, 29, 30, 31 যারা পোলিং পার্সেন্ট মানে রায়গঞ্জ থেকে ইসলামপুর সাব ডিভিশনে ভোট নিতে যাচ্ছে যারা, তাদের ওখানে গিয়ে ভোট দিতে হবে। তো রায়গঞ্জের যারা ভোটার, হেমতাবাদের যারা ভোটার, কালীগঞ্জের যারা ভোটার, এইসব ভোটার এখন ট্রান্সপোর্টের লোকজন নেই, এইসব ভোটার কি করে গিয়ে একবার ভোট দিতে যাবে? কালকে শুনেছে রাতে, আজকে যাওয়া হচ্ছে না, কালকে কি করে যাবে, আবার পরের দিন কি করে ভোটের ডেট দিতে যাবে, এটা বারবার তারা অভিযোগ করছে যে আমরা কি করে যাব। অনেকে ভুল করে কর্ণজোড়া চলে এসছে। এইবার এই সাব ডিভিশনে যারা আসবে তাদের হচ্ছে এখানে ইসলামপুর থেকে এখানে আসতে হচ্ছে ভোট নিতে। তাহলে সেই প্রথম দিকে চূড়ান্ত অবস্থা ছিল বলে ভোট দিতে পারেনি, এখন আবার রায়গঞ্জের লোক কি করে ইসলামপুরে ভোট নিতে যাবে, এই নিয়ে অভিযোগ এসছে আমাদের কাছে অনেক পোলিং পার্সনের। আমরা ডিএম সাহেবের একটা লিখিত চিঠি করলাম, ডিএম সাহেবকে মৌখিক রিকোয়েস্ট করলাম। ডিএম সাহেব বললো যে ইলেকশন কমিশনে জানিয়ে বিষয়টা দেখবে। তো এই মুহূর্তে কিছু অসুবিধার কথা জানালে যে ভোটার লিস্ট চলে গেছে, ভোটের কাগজ চলে গেছে, কিন্তু অনিয়ম হয়েছে, এটা অনেকে ভোট দেওয়া কিন্তু অসুবিধা হবে। আমরা কেন এরকম হলো বলে বলছেন? দেখুন, চূড়ান্ত অবস্থা চলছে এখানে, যে যারা ভোট দিতে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে পোলিং পার্সেন্টে ভোট নেওয়ার যে ব্যবস্থাগুলো করেছে সেখানে দীর্ঘ লাইন, সঠিকভাবে ভোট নেওয়া হচ্ছে না। অনেকে ভোট না দিয়ে প্রথম দিকে দুদিন ডেট করেছিল, প্রথমে ঘুরে গেছে। 14 তারিখ 16 তারিখ যে ভোট ছিল, ডেট ছিল, তারা ঘুরে গেছে। মানে এত কথা বলা হচ্ছে ইলেকশন কমিশনের